হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খিচুড়ি। আমার মনে হয় না যে কোনো বাঙালি আছে যারা খিচুড়ি পছন্দ করে না, আর তা যদি হয় বৃষ্টির দিনে তাহলে তো আরও বেশি মজাদার হয়ে ওঠে। কোরবানি ঈদে কম বেশি আমরা সকালে বাসায় খিচুড়ি রান্না করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো এর জন্যই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চাল। আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়া চালটা ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো চালে নিতে পারেন। তো এই পর্যায়ে এখন আমি হাফ কাপ মসুরির ডাল নিয়ে নেব। আমি ডালটা আলাদা সিদ্ধ করে দেব, এই জন্য আমি ডালটা আলাদা নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডালটাও ইউজ করতে পারেন। তো এখন আমি চাল ডাল দুটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে ছেঁকে নেব। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে 3টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং 1টি তেজপাতা ও হাফ চা চামচ গোটা জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে এখন আমি এতে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। এই পর্যায়ে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন খিচুড়ির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তাই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে চালটা দিয়ে দিব। এখন আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিব, দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে মশলার সাথে ভেজে নিলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তা আপনারা চেষ্টা করবেন ভালোভাবে চালটাকে ঝুরঝুরে করে ভেজে নেওয়ার জন্য। এই তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি এতে কাঁচামরিচ এবং একটি টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। আমি অফ ক্যামেরায় এতে ডালটা দিয়ে দিয়েছিলাম, সরি আমার ওই ক্লিপটা কেটে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন আমার খিচুড়ির পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি হালকা হাতে এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন এটাকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। তো এই তো দেখুন 10 মিনিট পর আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি। আপনারাও চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই খিচুড়িটা রান্না করে ফেলতে পারেন। তো আমার খিচুড়ির সাথে সালাদ খেতে ভালো লাগে, তাই আমি একটি সালাদ তৈরি করে নিচ্ছি। এর জন্য কিছুটা শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং হালকা একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এতে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। এই তো আমার কিন্তু সালাদটাও একদমই রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি খিচুড়িটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার খিচুড়িটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। তো আপনারাও চাইলে কোরবানি ঈদে সকালবেলা এই খিচুড়িটা ট্রাই করে ফেলতে পারেন। এর সাথে আমি একটু আচার সার্ভ করে নিচ্ছি। এই আচারের রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করছি আজকের খিচুড়ি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।